যে কোনো সরকারই যদি এভাবে দীর্ঘমেয়াদে থাকে তারা স্বৈরশাসক হয়ে যায়, এটাই স্বাভাবিক। স্বৈরশাসক হয়ে যায়, তারা পিছনের দিকে তাকায় না, সামনের দিকে অগ্রসর হতে চান। 4-5 প্রশ্ন হয়েছে কিছু কিছু দল রাস্তার মধ্যে অযথা তারা কি ক্ষমতা আসতে পারবে? জীবনও পারবে না। এই তারেক রহমান, আমি সাধুবাদ জানাই আমার মন থেকে, আল্লাহ তাকে 100 বছর হায়াত দেব। যে কোনো গভর্নমেন্ট যদি 15-20 বছর ক্ষমতায় থাকে, তার অনেক কিছু এই দেশটাকে উন্নয়ন করা, রোল মডেল করা উচিত ছিল। সে কী করছে? উন্নয়ন আর খুন আর অবৈধ টাকা পয়সা পাচার করে বিদেশে নেওয়া এক জিনিস না। এই তারেক রহমানকে আগামী যদি 10 বছর দেশ চালাইতে পারে, আমি এই ক্ষুদ্র সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি আল্লাহর রহমতে এই দেশ ডিজিটাল হয়ে যাবে, তার 3 গুণ ডেভেলপ হয়ে যাবে। যারা এই দেশদ্রোহী, বুঝছেন, দেশদ্রোহী যারা, তারাই চায় না উল্টা কথা বলে। এই গণভবনে আমি অনেক দূর থেকে আসছি, মনের আক্ষেপ ছিল আমি একটু দেখব। আমি আসলে এখানে আসার আমার খুব একটা আক্ষেপ ছিল। আমি এখানে আসার পরে, ভিতরে ঢোকার পরে আমার শরীরটা শিহরে গেছে যে একটা মানুষের জন্য এতগুলো রুম বরাদ্দ, এত বড় একটা গণভবন, দেশের 35 কোটি টাকা নাকি তার প্রতি মাসে খরচ হয়েছে। এটা আমি মিডিয়ায় দেখতে পাইলাম, শুনতে পাইলাম। তো এই টাকাগুলো কোত্থেকে আসছে? আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তো আসছে। তা আমি কষ্ট করছি গ্রামে গঞ্জে হাটে বাজারে, আর আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা আরামে এসে দিন যাপন করছে, বুঝতে পারছেন? তো যে কোনো সরকারই যদি এভাবে দীর্ঘমেয়াদে থাকে তারা স্বৈরশাসক হয়ে যায়, এটাই স্বাভাবিক। স্বৈরশাসক হয়ে যায়, তারা পিছনের দিকে তাকায় না, সামনের দিকে অগ্রসর হতে চান, সামনের দিকে অগ্রসর হতে থাকে, পিছনের দিকে তাকায় না। জানে পিছনের দিকে তাকাইলে কুয়া পরে মরে যাবো, সামনের দিকে আগাইতে থাকে, যত অস্ত্র ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে থাকার চেষ্টা করে। কিন্তু এদেশের জনগণ সচেতন, এই দেশের জনগণ সচেতন বিদায় আজকে আপামর জনতা, শুধু এখানে শিক্ষক না, শিক্ষক মানে আপামর জনতা, সব ধরনের পেশি, রিক্সা চালক, ড্রাইভার, কৃষি খামারে কাজ করে, চাকরিজীবী, মেহনতি মানুষ, উকিল, এমনকি পুলিশের সদস্যরাও এই রাস্তায় নেমে আসছে। নতুন সরকারের আমি চাই, এই দেশের প্রতি, সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান করব, প্রত্যেকটা সরকার 5 বছর জন্য নির্বাচন হয়, মানুষে ভোট দিয়ে নির্বাচিত করে তাকে 5 বছর সময় দেওয়া উচিত। আর এই সরকার 5 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, কোনো চুরি করে রাতের অন্ধকারে এখানে আসে নাই, তাই না? রাতের ভোট দিনের ভোট রাতে করে নাই, তাইলে তাকে 5 বছর সময় দেওয়া উচিত। 4-5 প্রশ্ন হয়েছে কিছু কিছু দল রাস্তার মধ্যে অযথা তারা কি ক্ষমতা আসতে পারবে? জীবনও পারবে না। এই তারেক রহমান, আমি সাধুবাদ জানাই আমার মন থেকে, আল্লাহ তাকে 100 বছর হায়াত দেব। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে 100 বছর হায়াত দেব। এবং সে যেই পরিকল্পনা নিয়ে এই দেশ শাসন করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, মন থেকে শান্তি। কিন্তু এই মানুষটাকে একটু সুযোগ দেওয়া উচিত। এত ঠান্ডা মনের মানুষ, যার বাবা ছিল এই দেশের প্রেসিডেন্ট, যার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী, তার সুযোগ্য সন্তান হয়েছে প্রধানমন্ত্রী বর্তমানে। তো আমি তাদের জন্য আল্লাহর তরফ থেকে দোয়া করি, এমনকি নফল নামাজ পড়ে দোয়া করি আমি আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, ওনার পরিবারকে জান্নাতবাসী করুক, আমি এতটুকু দোয়া করি। এই ফেসিবাদের বিভিন্ন চিত্র করছে, এটা তো একটা বিশাল বড় কাজ করছে। এটা অদূর ভবিষ্যতে মানুষেরা আসবে, দেখবে। এই কিছুক্ষণ আগে আমি বাহিরে একটা লোক আমাকে বলে যে, ভাই আপনি জাদুঘর দেখতে যাবেন? আমি ভাই আমার গাড়িটা একটু দেখেন। দূর ভাই, জাদুঘর এগুলো তো ডিসেম্বর আগে দেখবেন যে গেছে ওইটা। আমি কই যাবো গা, কইটা এগুলো থাকবে না। আমি ভাই এগুলো বললেন না ভাই, আপনি এই দেশের জনগণ না, আপনার প্রশ্নটা খারাপ যে কথাটা বললেন, সে আবার আসবে, কি করে আসবে? কি কাজটা করে গেছে সে? যে কোনো গভর্নমেন্ট যদি 15-20 বছর ক্ষমতায় থাকে, তার অনেক কিছু এই দেশটাকে উন্নয়ন করা, রোল মডেল করা উচিত ছিল। সে কী করছে? উন্নয়ন আর খুন আর অবৈধ টাকা পয়সা পাচার করে বিদেশে নেওয়া এক জিনিস না। এই তারেক রহমানকে আগামী যদি 10 বছর দেশ চালাইতে পারে, আমি এই ক্ষুদ্র সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি আল্লাহর রহমতে এই দেশ ডিজিটাল হয়ে যাবে, তার 3 গুণ ডেভেলপ হয়ে যাবে। বিএনপি সুযোগ দিবে কি দিবে না, এটা বিএনপি বোঝে, ঠিক আছে? বিএনপি চায় না দেশে নৈরাজ্য সৃষ্টি হোক। বিএনপি এমন একটা দল, শান্ত, ভদ্র, শিক্ষিত, মার্জিত দল, ঠিক আছে? এই দলটার প্রশংসা করে শেষ করা যাবে না।
এই দলটা যদি শেষ হয়ে যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে কিছু থাকবে না। এই দেশটা অন্য দেশের হাতে বন্দী হয়ে যাবে, এই দেশেই থাকবে না যদি বিএনপি চলে যায়। একটা কথা মাথায় রাখবেন, এটা আমার মন থেকে বলি, কথা বুঝতে পারছেন? আর এই বিএনপি ভালো করে বিদায়, আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে, তাকে মাইরা বলা হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদিও কিছুদিন আল্লাহ পাক হায়াত দিল, আর কিছুদিন বাঁচত, সেই লোকটাকে অত্যাচার নিপীড়ন চালায়া, এই বুড়া বয়সে জেল খাটাইয়া অন্ধকার কবর জায়গায় রাইখা তাকে মনে করে নিপীড়ন করে কষ্ট দিয়া শেষ পর্যন্ত সে মৃত্যুর হাতে তারা ঠেলে দিছে। স্লো পয়জন দি তাকে মৃত্যুর হাতে ঠেলে দিছে, বুঝতে পারছেন? এবং তারই সুযোগ্য সন্তান আসছে দেশটাকে একটু দেখার জন্য। সে তো তার তো দেশ না চালানো হয় না, হয়তো এই দেশের জনগণ ভালোবাসে, এই দেশটাকে ভালোবাসে, এই মাটি মানুষকে ভালোবাসে। বাবা প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, নিজে প্রধানমন্ত্রী সে চাচ্ছে যে আমার পিতা মাতার আদর্শকে আমি এই দেশকে লালন করে এই দেশটাকে কিভাবে একটু ভালো পর্যায়ে নিয়ে যাব, বুঝছেন? এইটাই উনি চাচ্ছে। কিন্তু এটা কিছু কিছু যারা যারা এই দেশদ্রোহী, বুঝছেন, দেশদ্রোহী যারা, তারাই চায় না, উল্টা কথা বলে, বুঝতে পারছেন? যাদেরকে খাওয়াইয়া পেট ভরাই গেছে এরা উল্টা কথা বলে। শেখ হাসিনা আমি বলে গেলাম কেমন পর্যন্ত কোনো দিন আওয়ামী লীগ এই দলটা থাকে কিনা সন্দেহ আছে, থাকবে না, আসবে না। এগুলো উস্কানি বলে সাধারণ মানুষকে মারতেছে, দূর থেকে এক একটা বয়স দেয়, এক একটা সাক্ষাৎকার, এক একটা কথা বলে, এগুলো বইলে সাধারণ মানুষ সবাই তো আর বিদেশে পালাইতে পারে নাই। এদেশে তো আছে তৃণমূল পর্যায়ের মানুষজন, এদের ভিতরে ভীতি সঞ্চার করে তাদেরকে রাস্তা নামায় তাদেরকে মারার বন্দি করতেছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না।